সুপ্রভাত, গুড মর্নিং। আগের দিন তোমরা ব্লগ পাওনি নিশ্চয়ই। আজকে হলো তোমার শুক্রবার, আর এই ব্লগটা বৃহস্পতিবারের। বুধবারে ব্লগ বানানো হয়নি, তাই বৃহস্পতিবারে ব্লগ পাওনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তোমার গুরুজির সিংহাসন দেখলে ফুলটা খালি করলাম, তারপরে ফুল ঢেলে রাখলাম, মা ফুল তুলে এনেছে। আজকে ভিজে ভিজে সব কাজ করলাম, এবার আমি চান করতে যাব। ভিজে ভিজে বলতে কি, এই যে এই ত্রিপলটা দিলাম জ্বালানির উপরে, ভিজে গেছে যদিও, তবুও এখান থেকে লাইটের ফোকাস লাগছে, তো ভিজে গেছে যদিও তবুও আমি ত্রিপল দিয়ে চাপা দিয়ে রাখলাম যাতে আরও বেশি না ভেজে। সকালবেলা হনুমান এসছে। তো চলো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। বিড়ালে বাচ্চা হয়েছে 3টে। আমি মানে 2 দিন ধরে কি 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 করে আওয়াজ পাচ্ছি, কিন্তু কোথায় ডাকছে খাটের তলা খুঁজে খুঁজে দেখছি, নেই খাটের তলায়। কালকে উপরে এসেছি, ওদিক থেকে গলি থেকে বড় বিড়ালটা এদিক দিয়ে চলে গেল। তাহলে দেখি তো, দিয়ে টর্চ মেরে দেখি 3টে বাচ্চা, ছোট্ট ছোট্ট, চোখও মনে হয় ফোটেনি। কী অবস্থা! এখন এই বৃষ্টির মধ্যে কোথায় বা ওদের তাড়াবো, আছে থাক, তাই না? বড় হলে ঠিক চলে যাবে। এই দেখো 3টে বাচ্চা এখানে শুয়ে আছে, ঠিক আছে? এখানে বাতিল জামা কাপড়গুলো আছে, এখানটা 3টে চুপচাপ শুয়ে আছে। ওই কেন জানি না, আমি এই বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, মানে কুকুরের বাচ্চাটা দেখে কিছু মনে হয় না, কিন্তু এই বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলো দেখে আমার গায়ের মধ্যে কেমন শিরিয়ে উঠেছে। মানে ভিডিওতেই দেখেছি, আমি সামনাসামনি দেখিনি যদিও। আমি দেখার হিম্মত নেই, আমার গায়ে শিরশির করে খুব এসব দেখে। তো বাবাই করছে আজকে পুজোটা, আর আমরা দুজনে বসে আছি পিছনে। ও মাতা পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব ত্বমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। আজকে প্রসাদে দিয়েছে আমগুলো যা লাগছে না এখন খেতে, তখন তো খেতেই ইচ্ছা করছিল না, প্রচুর ছিল বলে। আর এখন মনে হচ্ছে যদি আরও থাকতো, ফ্রিজে যতটা রাখা সম্ভব হয়েছিল ততটা রাখা হয়েছে, তাই টুকটুক করে খাওয়া হচ্ছে। তো বাইরে ধূপ দিয়ে দিল বাবা, দিয়ে এখন তাপ টাপ নেবো, প্রসাদ খাবো, দিয়ে আজকে পড়ানো আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেবাংশী আসবে পড়তে। ওর তো কাছেই বাড়ি, আমাদের গ্রামেই বাড়ি, নয়তো হয়তো অন্য জায়গায় বাড়ি হলে কামাই করতো, যেমন আগের দিন মনীষা আসেনি। আমটা মানে দারুণ খেতে, ডাসা আবার পাকা, গলাও না আবার কাঁচাও না। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে, তখন সেই দিদির বাড়িতে ছিলাম। মঙ্গল বুধ, আজকে বৃহস্পতি, আজকে 4র্থ দিন এই ঝড় বৃষ্টির। তো এর মধ্যে তো এই 2 দিন খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়নি, কিন্তু মাকে আমি আজকে বললাম যে আজকে দুপুরে খিচুড়ি বানাও। তো খিচুড়ির প্রস্তুতি চলছে। আর সকালে কি খেলাম ভুলেই গেলাম, কি খেলাম জানো? চাউমিন খেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক, চাউমিন খেয়েছিলাম সকালে। আর চামুড়ি খেয়েছিলাম, আজকে অনেক দিন পর চামুড়ি খেলাম। বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, মা ওইদিকে আম কাটছে। রুটি বানিয়েছিল, রুটি ভুলে গেছি, চাউমিন কালকে খেয়েছিলাম, গতকাল খেয়েছিলাম চাউমিন, মা রুটি বানিয়েছিল আজকে। এই দেখো এক্ষুনি দেখতে পাবে তোমরা, সব ঘুলিয়ে মুলিয়ে কী বলছি। তো আম দিয়েই রুটি খাচ্ছিলাম, মা আবার ওই পেঁয়াজি করবে বলে পেঁয়াজ কাটছিল, দিয়ে বললো এখান থেকে নিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর, একটু লবণ, একটু তেল নিয়ে নিলাম। তো পুরো সবটাই আম দিয়ে খেতে কেমন লাগবে, তাই 2টো আম দিয়ে খেলাম আর একটা চানাচুর মশলা দিয়ে খেলাম। এইবার দেখায় তোমাদের, আমার ভিডিওতে দেখতে গিয়ে আমার মনে হচ্ছে যদি থাকতো এখন খেতাম কুরকুরে আলু ভাজা মায়ের হাতের। এই তোমার খিচুড়ি হলেই এটা হয়, একদম দারুণ লাগে খেতে। প্রথমে আলুগুলো যেমন করে ঝিরিঝিরি করে কাটে অমন করে কেটে নিয়ে তারপর লবণ দিয়ে চটকে নিল দেখলাম, সেই জন্যই মনে হয় অমন কুরকুরে হয়। তো এখন তোমার খিচুড়ির জল ফোটানো হয়ে গেছে, আজকে উনুনেই করছে খিচুড়িটা, যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা। তো এখন তোমার চাল ফাল এগুলো ভেজে নিচ্ছে, না ডাল দেয়নি এখানে, চালটাই ভাজছে শুধু, হলুদ দিয়েছে মনে হচ্ছে, এখানে লঙ্কা ফোড়ন দিয়েছে। তো এখন খিচুড়ির চাল ভাজা হচ্ছে, মশলা টশলা সব করা হয়ে গেছে, আলু ভাজা করা হয়ে গেছে, কুরকুরে আলু ভাজাটা। আর আলুর যেটা পকোড়া বেসন দিয়ে, সেটা একদম লাস্টে করব খাওয়ার সময়। খিচুড়ির মশলাটা আমি আগে থেকেই ভেজে রেখেছি, পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু এর মধ্যে দেওয়া আছে।
আমি খিচুড়ি প্রিয় মানুষ নই, কিন্তু তাও বর্ষার মধ্যে ঠিক আছে, একটু ঝোল ঝোল পাতলা পাতলা যদি খিচুড়ি হয় তো ভালোই হয়। ভাত তো খাওয়াই হয় রোজ, তবে ভাতকে হয়তো মিস করব পরে। দুপুরবেলা ভাত খাওয়া অভ্যাস, তো খিচুড়িটা সকালে হলেও মন্দ হতো না। যাকে দুই বেলাই হয়ে যাবে যা পরিমাণে মা করছে, মানে দুপুর আর রাত্রিবেলা। রাত্রিবেলা আর রুটি ফুটি করা লাগবে না, ঝড় বৃষ্টির মধ্যে ওপরে এসে টালি দিয়ে একটু একটু তো জল পড়ে, সাথে সাথে হয়ে যায়, মানে সে রসে গিয়ে জল পড়ে টালি। চান টান করে আমি এখনো চুলও আঁচড়াইনি, এভাবে গামছা জড়ানোই আছে। তার কারণ আমি টিফিনটা করেই একেবারে রুটিটা খিচুড়িটা বসিয়ে দিলাম। উনুনটা তো খুবই কষ্ট করে ধরাতে হলো, পেপার দিয়ে, কাঠ তো পাটকাঠি নেই, তো ধরিয়েছি যতক্ষণ রুটি করার জন্যে। তাহলে একেবারে ওই আঁকাই আমি বসিয়ে দিলাম হাঁড়িটা খিচুড়ির, আলুটা ভেজে নিয়ে আবার খিচুড়িটা বসিয়ে দিলাম। এখন টকবক করে ফুটছে, মশলাটা এখনো দিইনি, মশলাটা দেবো। আর এই বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাতলা পাতলা খিচুড়ি আর কুরকুরে আলু ভাজা, আর ওই আলুর একটু বেসন দিয়ে গোল গোল করে পাকোড়া করবো। আর দীপিকার বাবাকে বললাম যদি পারো একটু কলা পাতা নিয়ে এসো, মানে কলা পাতায় খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তাই না? আমাদের তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? সবারই ভালো লাগে। সবার ভালো লাগে, তাই? কারোর খারাপ লাগবে না, অনেক অনেক জায়গায় আছে তারা কলা পাতা পছন্দ করে না, এমনও আছে। শহর বাজারে যারা খায় না কোনোদিন কলা পাতা, আননেসেসারি না। এবার মশলাটা দেবো, আর একটু বাদাম ছিল একটু আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলু ভাজা হয়ে গেছে, তখন মায়ের মনে পড়লো সেই বাদামের কথা। তো বাদামগুলো সেই জন্য আমি ছড়িয়ে দিলাম, দিয়ে মা খিচুড়ির মধ্যে বাদাম দিয়ে দিল। দেখো কেমন টকবক টকবক করে ফুটছে, খিচুড়িটা পুরো এক হাঁড়ি হবে। আর ওইদিকে বৃষ্টি তো মানে একটু মাঝে মাঝে থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। থামছে না পুরোপুরি, খুব যে জোরে হচ্ছে তা নয়, কিন্তু সেই যেমন হয় আর কি। বর্ষা তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর নতুন করে কি বলবো। তো আমি এবার যাব স্নান করতে। কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে আর মাথা ফেথা ভেজাবো না। এই ঠান্ডার মধ্যে তো আর ফ্যান চালানো যাবে না, তো সোনালি গ্লিসারিন, আমার গ্লিসারিন সাবানটাই সব থেকে ভালো লাগে এখন, গ্লিসারিনই ইউজ করি। আর এই দেখো খিচুড়ি খাবো কলা পাতার ওপর। মা বাবাকে কল করে বললো যদি কলা পাতা আনতে পারো তো একটু এনো, তো বাবা নিয়ে আসলো, মা এখন ধুয়ে নিয়ে আসলো। আমার তো স্নান হয়ে গেছে। সব থেকে ভালো পাতাটা আমি নিয়েছি, আর মায়ের পাতার কালারটা একটু ডিপ ডিপ না, সব থেকে ভালো ওই বাবার পাতাটা মনে হচ্ছে, তাই না বলো? এই দেখো ছোটোবেলা থেকেই দেখি এইভাবে পাতাটা মানে দুমড়ে দেয়, কেন কি জানি, এই যে ডগার দিকটা সেটা। অনেক দিন পর কলা পাতাই খাচ্ছি, সেই কবে খেয়েছি আমাদের এখানে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনের দিন, সেই খেয়েছিলাম বৈশাখী পিসি টিসি সবাই একসঙ্গে গিয়ে। তো খিচুড়ির সঙ্গে আর কি আছে, এই যে আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, কিন্তু নরম হয়ে গেছে, একটা প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়ে কৌটোতে রেখেছিলাম, তাও নরম হয়ে গেল কেন কি জানি। তারপরে মা দিয়ে দিল দুটো আলুর পকোড়া, তারপরে দিয়ে দিল দুটো পেঁয়াজি, তবে আমি আলুর পকোড়া একটা খেয়েছিলাম, পেঁয়াজি একটা খেয়েছিলাম। তো মা এদিকে বসেছে, আজকে এই ঘরেই বসা হয়েছে খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে, এবার পরে আসছি। খিচুড়ি আমি খুব ভালোবাসি। আজকের খিচুড়িটা কি বলবো, টেস্ট হয়েছে, কিন্তু কোথাও যেন একটু কিছু একটা খামতি আছে মনে হলো আমার। এমনি পাতলা পাতলাই করতে বললো দীপিকা আবার পাতলা খিচুড়ি ভালোবাসে, গড়িয়ে যাবে পাতা দিয়ে, ওরকম পছন্দ হয় ওর, তো সেরকমই করেছি। একটু লবণটা কম হয়েছে, পরে মিশিয়ে নিলাম। তো আমার যাই হোক খারাপ লাগেনি, যেহেতু আমি ভালোবাসি, আমার যেমন তেমন করে মানে কি বলবো, নুন হলুদ দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে দিলেও আমার ভালো লেগে যায়। তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। উনি এখন খেয়ে দিয়ে বসে আছে, দীপিকা ওই ঘরে গেছে হাত ধুতে। তো এবার একটু বসবো, বসে তারপরে একটু শোবো। রান্নার আগে শুয়েছিলাম একটু, রান্নার আগে না সরি, রান্না টান্না করে নিয়ে, তার কারণ টিফিন করেই তো আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে 11টার মধ্যে, তখন আবার একটু এসে শুলাম। তারপরে ওর বাবা বাড়ি আসলো, এসে খাওয়া দাওয়া করলাম। বৃষ্টি তো যথারীতি হচ্ছে, আকাশে মেঘ লেগেই রয়েছে। চলো একটু বিশ্রাম নিই, বাইরে পুরো ঝড় হয়ে যাচ্ছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, বাইরে একটু বসি, সেই মানে জেলখানায় আটকে থাকার মতো আছে মনে হচ্ছে। বৃষ্টি এখনো পড়ছে ঝিরঝির করে, আকাশের অবস্থা দেখো। বৃষ্টিতে সব একদম
রাস্তার কি হাল, আর এগুলো দেখো কি কাদা হয়েছে পিছন, শুধু এইটুকু খরা মাজা করা আছে, বাকিটা দেখো কি অবস্থা। ঘুমটা শুয়েছিলাম ঠিকই, ঘুমটা বেশ মানে ক্লিয়ারভাবে হয়নি, ডিপ হয়নি, মানে ভাবলাম একটু ভালো করে ঘুমাবো, চোখ খুলেছে কিন্তু না ঘুমানোর চোখ খোলা, হালকা হালকা একটু ঘুম এসছে। এখন শুয়ে ঘুমালেই ঘুমাতে পারতাম, কিন্তু শুয়েও থাকতে ইচ্ছে করছে না, আবার মেঘ লেগেছে প্রচণ্ড, বৃষ্টি আছে। আর মেঘ, এই দিকটা প্রচণ্ড মেঘ। নারকেল গাছগুলো তো একদম পুরো উথাল পাথাল হচ্ছে, এগুলো বেশ ডগা ছেড়েছে। জবার তো কুড়ি হয়েছে কিছু। তো দীপিকা এখন পড়তে যাচ্ছে, আর কি করব, এরপরে তো লাইনও হয়তো চলে যাবে, যা ঝড় হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা আমি বিকালবেলায় এড করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।